শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে ৪৫ বছর পর আজ থেকে শুরু হচ্ছে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে একটি খাল পুনর্খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে ৫৪ জেলায় এই কর্মসূচি শুরু হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুরের কাহারোলের বলরামপুর গ্রামের সাহাপাড়া খালটি পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া একই সঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এ কর্মসূচি উদ্বোধন করবেন। এতে কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি এ কর্মসূচি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে মাটির ওপরের পানির পরিমাণ বৃদ্ধি পাবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে। দিনাজপুরের আজ খাল খনন কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, খাল খনন কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের শাহপাড়া খালটি আসলে পুনর্খননের মধ্য দিয়ে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11:30টায় এখানে খালটি উদ্বোধন করবে। আমি যদি দেখাই, খাল উদ্বোধনের জন্য পুরো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এইটি আপনার 12.2 কিলোমিটার দীর্ঘ এই খালে 1200 হেক্টর জমি সেচ সুবিধা পাবে, অর্থাৎ শুষ্ক মৌসুমে যেমন সেচ সুবিধা পাবে, তেমনি বর্ষা মৌসুমে যে জলবদ্ধতার কারণে ফসল নষ্ট হয়ে যেত, সেই জলবদ্ধতা থেকে তারা রেহাই পাবে। এই কারণে যে এখানে একটি সুইচ গেট নির্মাণ করা হবে এই খালে। ফলে বর্ষা মৌসুমে পানিটি নিষ্কাশনের যেমন সুবিধা পাবে এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে সেই পানি দিয়ে আপনার সেচ সুবিধা পাবে কৃষক। পানির লেয়ার উপরে থাকবে, এতে কৃষকের আসলে সেচ সুবিধাও আপনার বাড়বে, তাদের খরচটা কম পড়বে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং কৃষকরা আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং এই তাদের কাঙ্ক্ষিত খালটি পুনর্খননের মধ্য দিয়ে এলাকায় কৃষকদের মধ্যে যে সেচ যে সমস্যাগুলি সেগুলি সমাধান হবে, ফসল উৎপাদন হবে, স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। এবং সেই প্রতিজ্ঞা আসলে অধীর আগ্রহে এই দিনাজপুরের এই শাহপাড়া খালে এখন সকাল থেকে লোকজন কিন্তু আসলে সমবেত হতে শুরু করেছে এবং তারা অপেক্ষা করছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে, যেখানে তারা স্বপ্ন দেখছে যে আগামীতে এই খাল খননের মধ্য দিয়ে আগামীতে এখানে তারা সেচ সুবিধা পাবে, অর্থাৎ ফসল উৎপাদনে তারা ভালো একটা সুবিধা পাবে। এবং যেহেতু সেখানে আপনার সুইচ গেট থাকবে, সেখানে একটা মাছ চাষেরও একটা সম্ভাবনা রয়েছে। ফলে এই এলাকার আসলে জীবন জীবিকার একটা অন্যরকম মাধ্যম ফিরে আসবে, এটাই তারা প্রত্যাশা করছে। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। মাগুরা থেকে খাল খনন কর্মসূচি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, কখন শুরু হবে কর্মসূচি, প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। কর্মসূচি ঠিক 9:30টায় শুরু হবে, একটু পরেই। এবং এখানে আমি এখন আছি মাগুরা বিনোদপুরের নারায়ণখালী যে খাল এলাকা, সেই খালে। আমার পিছনে দেখছেন যে প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে এবং এখানে যে শ্রমিকরা খাল কাটবে, পাশে আমার বাম পাশে রয়েছে যে এই খালটি মূলত উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে মাগুরায় কিন্তু 109টি ছোট বড় খাল রয়েছে এবং সেই খালগুলো বেশিরভাগই রয়েছে দীর্ঘদিন ধরে খনন কাজ না হওয়ার জন্য খালগুলো কিন্তু পুনর্জীবিত সেভাবে হয়নি, যার ফলে পানি নাই এবং সেচের যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে। তো এই খাল কাটা কর্মসূচি কিন্তু ইতিমধ্যে কৃষকরা সাধুবাদ জানিয়েছে এবং বর্তমান সরকারকে তারা এই সাধুবাদটা জানাচ্ছেন যে এই খাল যদি ঠিকমতো খনন করা হয় এবং পানি যদি প্রবাহ ঠিক থাকে, তবে সেচ মৌসুমে সেচের খরচ তাদের বেঁচে যাবে এবং ফসল উৎপাদনে বাড়বে। আমরা এই বিষয়ে, এই খাল কাটা কর্মসূচি বিষয়ে আমরা একটু মাগুরা পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার কাছে একটু প্রশ্ন করবো যে আজকে যে কর্মসূচিটা আপনারা কিভাবে শুরু করবেন। আমরা আজকে মাননীয় মন্ত্রী অত্র এলাকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জনাব নিতাই রায় চৌধুরী আমাদের এখানে বিদ্যমান খালটি MD 1/S6G এই খালটি খননের মাধ্যমে
মাগুরা জেলায় চলতি বছরে আমরা জুন মাস নাগাদ প্রায় 16টি খাল খনন কার্যক্রম সম্পন্ন করব। তার ভিতরে এটির মাধ্যমে আজকে শুভ উদ্বোধন হবে। আচ্ছা, এই খাল কাটা আপনার তো শ্রমিকদের দেখছি, শ্রমিকদের দিয়ে কি কাটাবেন এবং আমরা সর্বদা চেষ্টা করব এই স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে যদি কোনো বড় খননের বিষয় থাকে সেক্ষেত্রে আমরা এক্সকাভেটরের সহযোগিতা নেব। তো আপনাদের পানি উন্নয়ন বোর্ডে তো বেশিরভাগ খালই আপনাদের অধীনে রয়েছে, এই খালগুলো যেগুলো বেদখল রয়েছে সেই ব্যাপারে আপনাদের কোনো কার্যক্রম আছে? অবৈধ দখল উচ্ছেদ একটা চলমান প্রসেস। আমরা যেখানেই মোটামুটি এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো সেখানে আমরা স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় এটা ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত রাখবো। আপনাকে জানিয়ে রাখি যে মাগুরায় কিন্তু এই 109টি খাল, ছোট বড় খালের ভিতর কিন্তু ইতিমধ্যে 16টি খাল এই চলতি বছরের জুনের মধ্যে এই খনন কার্যক্রম শেষ হবে। প্রায় 22 কিলোমিটার খাল খনন এই করা হবে জুনের মধ্যে বলে আমি পানি উন্নয়ন বোর্ড থেকে জানতে পেরেছি। এবং সব থেকে বড় বিষয় যে স্থানীয়ভাবে যে এলাকায় খাল রয়েছে সেখানে শ্রমিকদের ভিতরে কিন্তু উজ্জীবিত দেখা গেছে। আমার পিছনে দেখছেন যে বেশ কিছু কিন্তু মাটি কাটতে এসেছেন, খাল কাটতে এসেছেন এবং এই পর্যায়ে তারাও কিন্তু বলছেন যে খাল কাটা কর্মসূচি যদি অব্যাহত থাকে তাহলে তাদের জন্য একটা আয়ের অন্যতম উৎস হবে। তো এই ছিল মাগুরা থেকে খাল কাটা কর্মসূচির সর্বশেষ খবর। শ্রাবন্তী। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।